জানা গেছে রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের সাকির নামে এক যুবক তার দুই ভাইয়ের সঙ্গে একটি বাইকে চেপে বিহারে নিমন্ত্রণ দিতে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার পথে হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়ে। এক গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় তিন ভাই গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু হাসপাতালে আসার পর ওয়ার্ড বয় কাগজপত্র তৈরি করতে অনেকটা সময় নষ্ট করে। অভিযোগ, ততক্ষণ আহত তিন যুবকের কোনো সুচিকিৎসা হয়নি। যখন চিকিৎসা শুরু হয় ততক্ষণে পথ দুর্ঘটনায় আহত মানজার আলী নামে এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। তাই এই ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। কার্ড দিতে যাচ্ছিল আর রাস্তায় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন আসলো অ্যাম্বুলেন্স যখন আসলো তো ডাক্তারের কাছে গেল, তো ডাক্তারকে বলছে চেক আপ করো, তো আধ ঘন্টা অবধি কি করলো, ফার্ম ভরো, বাবার নাম কি, এর নাম কি, ওর নাম কি, পুরা ভাই আধা ঘন্টা শেষ করে দিল। আধা ঘন্টার পর আমাকে বলছে কি মতলব একটা পোস্টমর্টম যাবে। আমি যত আধ ঘন্টা থেকে যে বলছি ট্রিটমেন্ট শুরু করো, ও ফার্ম ভরতে লেগে গেছে। ও ট্রিটমেন্টকে দেখবে না, পেশেন্টকে দেখবে না, আর ফার্ম এখন বলে না ফার্ম চলে গেল, যার যাবার ছিল চলে গেল। কি করলে কোনো যেটা চিকিৎসা নাই, আবার পাঠিয়ে দিল চাচল নিয়ে চললো, মাদালিয়া চলে যাও। আমার একটা ভাঙা মরে গেল, এটা কি চিকিৎসা? কোনো চিকিৎসা হয়নি। যদিও মৃতের পরিবারবর্গের অভিযোগ অস্বীকার করেছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডাক্তার ছোটন মণ্ডল। তার দাবি, হাসপাতালে কেউ মারা যায়নি, আহত যুবক ঘটনাস্থলেই মারা গিয়েছিল, তাই চিকিৎসা শুরু করতে দেরি করার অভিযোগ সঠিক নয়। অ্যাক্সিডেন্ট হয়েছে সুলতাননগর বিহার বর্ডারে, যখন পেশেন্ট অ্যাক্সিডেন্ট তখনই পেশেন্ট ওখানেই মারা গেছে। পুলিশ গিয়ে সেই বডি উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছে। যখন আমাদের কাছে এসে পেশেন্ট অলরেডি মারা গেছে। ডাক্তারি ভাষায় এটাকে বলে ব্রড ডেড। ব্রড ডেড যখন হয় তখন পুলিশকে একটা লিখিত ইনফরমেশন দিতে হয়। সেই ইনফরমেশন পুলিশকে দিলে পরে পুলিশ তখন সেই ইনফরমেশন বেসিসে বডি রিসিভ করে পোস্টমর্টমে পাঠানো হয়। এটাই হলো ব্যাপার। পেশেন্ট মারা গেছে বাইরে আমার এখানে।